আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় চলে আসলাম আমার শশার জমিতে। তো একদিন যদি জমিতে না আসি মনে হয় যে কতদিন আসি নাই, এবং জমিতে যদি না আসি তো মনে হয় যে গাছের অনেক সমস্যা হয়ে আছে। জমিতে আসতে হবে, কারণ একটি ফসলের ক্ষেত একটি কৃষকের পায়ের ধুলা একটা হলো সবথেকে বড় মানের সার। কারণ আমি যদি আমার জমিতে না আসি তাহলে আমি বুঝতে পারবো না যে আমার জমিতে কী সমস্যা হয়েছে। আমাকে এসে কাজ করা লাগবে না, জাস্ট ঘুরতে হবে। ঘুরলেই বুঝতে হবে যে গাছের কী অবস্থানে আছে, কখন কোনটা লাগবে। এখন যেমন আমার জমিতে অনেক ঘাস হয়ে আছে, কিন্তু উপায় নেই, জমির মাটি নরম, ঘাসটা আমি নিড়াতে পারবো না। একটা কাজ করা যায়, ঘাসগুলোকে ছেটে দিতে হবে। তো মোটামুটি গাছের পজিশন ভালোই আছে। আজকে গাছের বয়স 35 থেকে 36 দিনের মতো। তো প্রতিনিয়ত জমিতে আসলে একটি সমস্যা ফেস করা যায়, সেটা আপনাকে দেখাচ্ছি। যেমন আজকে একটা সমস্যা তৈরি হয়েছে জমিতে। এই যে দেখেন, আমার একটা গাছের মাথা কুঁকড়ায় আছে। কেন কুঁকড়ায় আছে এটা যদি আমি জমিতে না আসতাম তাহলে বুঝতে পারতাম না, কারণ এটা তো হলো মাকড়ের অ্যাটাক হয়েছে। তারপর আবার কিছু কিছু ডালে দেখেন সাদা মাছিতে আবার অ্যাটাক করেছে। তো এগুলো অবশ্যই প্রতিকার করতে হবে। আর জমিতে যদি প্রতিনিয়ত না আসা যায় তাহলে এগুলো সমস্যা সম্পর্কে বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে। মূলত আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা কৃষককে তার ফসলের ক্ষেতে দিনে 2 বার আসতে হবে। 2 বার না পারলেও 1টি বার হলেও আসতে হবে, কারণ আপনার জমিতে কি সমস্যা হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আপনার গাছ আপনার থেকে কী চাচ্ছে সেগুলো আপনাকে বুঝতে হবে। ফসল ফলানোর ক্ষেত্রে এই দেখাশোনাটা হলো সবথেকে বড় বিষয়। কারণ আমি 2 দিন জমিতে আসলাম না, এতে দেখলাম যে আমার জমির অনেক বড় সমস্যা হয়ে আছে। কিন্তু আমি যদি প্রতিনিয়ত আসি, এই সমস্যাগুলো আমি দেখতে পাবো, বুঝতে পারবো এবং এগুলার প্রতিকার করতে পারবো। তো এই হলো আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। সবাই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।